রাতে গড়ে শুয়ে দোয়াটি ৩ বার পড়ুন। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনার ধন সম্পদ এইভাবে বৃদ্ধি হচ্ছে। আপনার যদি কোটি টাকার ঋণ থাকে, কত কোটি টাকার ঋণ আছে আপনার, এই দোয়াটি রাত্রে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দেবেন এবং আপনার ঘরের অভাব অনটন কখনোই থাকবে না। কখনোই অন্যের কাছে টাকা পয়সা ধন দৌলতের জন্য আপনাকে যেতে হবে না। আপনার কোটি টাকার ঋণ থাকলেও তা পরিশোধ হয়ে যাবে। আপনার এমন উন্নতি দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যে কিভাবে আপনার এত উন্নত হচ্ছে। শুধু আপনাকে নিয়মটি ফলো করতে হবে। আমি যেই পদ্ধতিতে বলবো, যে নিয়মগুলো বলবো, সেই নিয়মে আমলটি করবেন। আল্লাহ চাহে তো আপনার সমস্ত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের মাঝে এমন হাজার হাজার যুবক ভাইরা রয়েছেন যারা অভাব অনটনের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারে না। অভাব অনটনের কারণে বিদেশ গিয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ, কিন্তু এই অভাবের কারণে তারা বিদেশ থেকে ফিরতে পারে না। অভাব এমন একটি জিনিস যা মানুষকে শান্তি মতো ঘুমাতেও দেয় না। সেই অভাব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পুরা করে দেয়, সেই ঋণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেয়, তাহলে আপনারা কেমন মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণের ব্যবস্থা করে দেবেন? যে ঋণের কারণে শান্তি মতো ঘুমাতে পারছেন না, বিদেশ থেকে আসতে পারছেন না, মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না, সেই ঋণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন, অবশ্যই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু নিয়ম মানতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন তো দূর করবেনই। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যথেষ্ট হওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবেন। আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। আপনি অল্প সময়ে ধনী হয়ে যাবেন। আপনার প্রাচুর্যতা বৃদ্ধি হবে। ঘরে অভাব অনটন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে কোন বান্দা যদি দুহাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোনো বান্দাকে খালি হাতে ফেরত দিতে তিনি জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নেই। তার কাছে সঠিকভাবে চাইলে, সঠিক নিয়মে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সবার চাওয়া পূরণ করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন। আপনাকে একটি কথা বলে রাখি, দোয়ার শক্তিটা এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আপনার ভাগ্য খুলছে না, আপনি বিদেশে যেতে চাচ্ছেন, তা পূর্ণ হচ্ছে না, কোনো রকমই যেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, কিন্তু অন্যরা অল্প কাজ করে, অল্প ইনকাম করে কীভাবে যেন তারা সাফল্য পেয়ে যাচ্ছে, তারা কীভাবে যেন ধনী হয়ে যাচ্ছে, কিন্তু এত কষ্ট করার পর, মাথার ঘাম পায়ে ফেলানোর পর, দিনরাত পরিশ্রম করার পরেও যেন ভাগ্য খুলছে না। আল্লাহ চাহে তো আপনি আমল করেন, দোয়া করেন, ইনশাআল্লাহ এটি তিরমিজি শরীফের হাদিস যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আর দোয়া করলে দোয়া কখনোই বিফলে যায় না, কখনোই না। আপনি নামাজ পড়েছেন, হয়তো নামাজ কবুল হয়েছে, নয়তো গুনাহগার হবেন, কিন্তু দোয়া করেছেন, নিয়ম মেনেছেন, 100% নিশ্চিত আপনার দোয়া কবুল হয়েছে। কারণ দোয়াতে যদি শর্তগুলি না থাকে 100% আপনার দোয়া কবুল হয়। যেমন শর্ত হচ্ছে, হারাম খাবার যে ব্যক্তি খাবে তা দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তিনি হারাম যে ব্যক্তি খায় তার দোয়া কবুল করে না। দ্বিতীয়ত হচ্ছে, তাড়াহুড়া যারা করে, আমল করছে, দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন পাচ্ছি না, এমন ব্যক্তির দোয়া কবুল হয় না। তৃতীয়ত হচ্ছে, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। চতুর্থত হচ্ছে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কবুল করা হয় না। আমল করছেন, পাপ করছেন পুনরায়, সেই ব্যক্তির দোয়া কবুল হয় না। দোয়া করেছেন, এগুলো আপনি সব মেনেছেন, দোয়া করেছেন মানে 100% আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হয়েছে। দোয়া করলে 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। এক, আপনি যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন দৌলত, মনের আশা, ঋণ দূর করার, আল্লাহ হুবহুব তা দিয়ে দেবেন। নয়তোবা আপনার জীবনে এর চেয়ে বড় কোনো সমস্যা হতো, আপনি অ্যাক্সিডেন্ট হতেন,
আপনার স্ত্রীর সমস্যা হতো, আপনার সন্তানের সমস্যা হতো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মাধ্যমে দূর করে দেন। নয়তোবা আপনি ঋণও দূর হচ্ছে না, যা চাচ্ছেন তা পাচ্ছেন না, বিপদেও পড়ে গেছেন আবার, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনার জন্য আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সে সময়ের জন্য, যে সময় আপনি জাহান্নামে চলে যাবেন, সেই সময় এই দোয়াগুলো কাজ করবে ইনশাআল্লাহ। তো এটি কি সবচেয়ে বড় পাওনা? দোয়া কখনোই বিফলে যায় না, কখনোই না। এখন কথা হচ্ছে আমলটি আপনার রাত্রে কিভাবে করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনাকে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আপনি নিজে যদি কনফার্ম হতে পারেন আমি এখন আমল করছি, এই আমল দ্বারা আল্লাহ আমাকে ফলাফল দেবে, আমি 100% নিশ্চিত, আমার মন বলছে আমি পাবো, এমনটা যদি নিজ থেকে বিশ্বাস করাতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনি যা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবে। এটা আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। তো অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাসের সাথে কায়মনোবাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 21 বার ইস্তেগফার পড়বেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তাও করেনি এবং সে কল্পনাও করেনি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এমন যদি বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ দূর করে দেন। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ 3 বার। দুরূদ না পড়লে সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সে দোয়া কবুল করা হয় না। অবশ্যই যারা দুরূদ পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি 1 বার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা 1 বার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় বন্ধুরা, তারপর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। তো তারপর আপনারা রাত্রে ঘরে শুয়ে এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি আপনার কোটি কোটি টাকার ঋণও থাকে, আপনি আল্লাহ তাআলার কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ হবে, মনের আশা পূর্ণ হবে, আপনার দিন দিন ধন সম্পদ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।